বাবারে বাবা! এক সাজেক গিয়ে কত ভিডিও ছাড়ছে। প্রতি মুহূর্তের ভিডিও ছাড়ছে। বলি কি, আমার ফোনে না আরও ভিডিও আছে। এবার খাড়ান, সব ভিডিও ছাড়বো, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, আমি তানজিলা বর্ণা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। বলছিলাম আমার ফ্রেন্ড লিস্টে থাকা আমার কিছু প্রতিবেশীর কথা, যারা আমার এই সুখ সইতে পারে না। যাই হোক, ওইদিকে কান না দেই। যাদের স্বভাব মানুষকে নিয়ে কথা বলা, তারা বলতেই থাকবে। আপনাদের আমি দেখাই দ্বিতীয় দিনে আমরা দুপুরে কি করেছিলাম। দ্বিতীয় দিনে আমরা উঠেছিলাম চাঁদের বাড়ি রিসোর্টে, যে রিসোর্ট থেকে মিজোরাম ভিউ দেখা যায়। আর মিজোরাম ভিউ মানে তো বুঝতেই পারছেন, যারা সাজেকে গিয়েছেন তারা একমাত্র জানেন। অসাধারণ ভিউ এখান থেকে, মানে কি বলবো, আপনারা একদম স্বর্গ দেখতে পাবেন। তো সবাই আমাদের রিসোর্টে ঘুরতে এসেছিল, আর তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে গিয়েছিলাম। আমরা দুপুরের খাবার খেয়েছিলাম সেনিলুসাই কটেজ অ্যান্ড রেস্টুরেন্টে, যেটাতে আমাদের প্যাকেজ নেওয়া ছিল। তো চলুন দুপুরের খাবারে কি ছিল আপনাদের দেখাই। আমরা এক টেবিলে বসেছিলাম, এই পাশে আমাদের প্রিয় আপু আর ভাইয়া বসেছিল, আর এটা হচ্ছে স্যারের ওয়াইফ, স্যার সবাই বসেছিলেন। ওনারা অনেক অমায়িক মানুষ, এই যে আমার ভিডিও করা দেখে হাই দিচ্ছিলেন। সবাই অনেক ভালো মানুষ, আমি তাদের সাথে মিশতে পেরে, কথা বলতে পেরে সত্যি আমি ধন্য। এত ভালো মানুষের যে আছে। আর এই যে আমাদের সবার প্রিয় আপু আমাদের খাবার সার্ভ করে দিচ্ছে, মানে ভালোবেসে আমার খাবার উঠিয়ে দিচ্ছে। আর আমি ভিডিও করছিলাম, প্লেটে এগিয়ে দিলাম, আর এই ফাঁকে আপনাদের ভাইয়া ফোন নিয়েছিল। আপু কিন্তু খুব মজা করেছিল, ভাইয়া আবার আমাদের দেখে হাই দিচ্ছিল। আমাদের খাবার অলরেডি চলে এসেছে, আলু ভর্তা, শসা, এটা ছিল স্পেশাল সবজি। সাজেকে আমি যতগুলো খাবার খেয়েছি, যত আইটেম খেয়েছি, তার মধ্যে এই আলু ভর্তাটাই আমার কাছে বেশি মজা লেগেছে। কারণ এক এক জায়গায় রান্নাবান্নার সিস্টেমটা এক এক রকম, তারা তাদের মতো রান্না করেছে। যাই হোক, এত কথা না বাড়িয়ে আপনাদের আজকে দুপুরের খাবারের রিভিউটা দেই যে কেমন। আমি তাদের ভর্তাটা নিয়েছি, আর স্পেশাল সবজিটা নিয়েছি। সবজিটাতে ছিল ফুলকপি, বাঁধাকপি, আর গাজর, আলু, পাহাড়ি আলু দিয়ে। সবজিটা মোটামুটি ভালোই ছিল। আমরা এক জায়গার মানুষ আরেক জায়গাতে ঘুরতে গিয়েছি, আর ঘুরতে গিয়ে যে খাবারের টেস্ট সমান পাবো তা না। তারপরে সব মিলিয়ে মোটামুটি ভালো ছিল, খেতে পারছি না যে এমন না, অ্যাভারেজ ছিল। আর আমার তো প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমি তো খেয়ে যাচ্ছি আর বলছি যে আছে মোটামুটি ভালো, সবজিটা ভালো ছিল। সব থেকে বড় কথা কি জানেন, সাজেক এমন একটা জায়গা, এখানে আসলে আপনার খাবার কথা মনেই থাকবে না। আমরা অনেক পরে খেয়েছি, অনেক ক্ষুধা লাগার পরে, তারপরে মনে হচ্ছে যে সৌন্দর্য দেখলে আপনার না খাবার প্রতি টানই থাকবে না। তাই খাবার নিয়ে এত কথা না বলাই ভালো। সবজি আর ভর্তা দিয়ে খেতে খেতে এর মধ্যে আমাদের দিয়ে গেছে পাহাড়ি মুরগির ভুনা, হাঁসের মাংস। মুরগি ভুনা কিন্তু তারা তাদের মতো করেই করেছে, হালকা একটু ঝোল রেখেছে। আমি প্রথমে মুরগি ভুনাটা নিয়ে নিলাম, যে কেমন স্বাদ হয় দেখার জন্য। তা আপনাদের আমি বলছি যে যারা সাজেকে যাবেন, তারা খাবার নিয়ে কোনো কমপ্লেন রাখবেন না। যেহেতু সুন্দর জায়গাতে গেছেন, সুন্দর জায়গাগুলো দেখবেন, উপভোগ করবেন, নিজের মতো করে আনন্দ করবেন। মুরগি রান্নাটা মোটামুটি ছিল ভালোই, খাচ্ছি তো খাচ্ছি। যাই হোক, ক্ষুধার সময় এত কথা না বলাই ভালো। আর এর মধ্যে নিয়ে নিলাম আমি হাঁসের মাংস। হাঁসের মাংসটা মোটামুটি ছিল, তারপরে আমি বলবো যে হাঁসের মাংসটা শক্ত ছিল অনেক, তাই খেতে একটু কষ্ট হয়ে গেছে। কি, আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি অনেক খাচ্ছি? না, আসলে তা না, সব আইটেমেরই একটু ভিডিও নিয়েছি, আর ভিডিওর স্পিডটা একটু বাড়ানো ছিল, তার জন্য মনে হচ্ছে যে অনেক খাচ্ছি। আর খাওয়া শেষ করে আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে ওখান থেকেই রওনা করি। আমি এই যে গাড়িতে উঠছিলাম, চাঁদের গাড়িগুলোতে ওঠার সময় খুবই মজা লাগে আমার, দুই পাশে ধরে এভাবে উঠতে হয়। যাই হোক, সব মিলিয়ে মজা করেছি। আর মাঝের রাস্তা দিয়ে আসাটা আমি আপনাদের দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবাই মিলে এই যে কংলাক পাহাড়ের পাশে চলে এসেছি। এখানে আমরা গাড়ি থেকে নামলাম, নেমে সবাই আস্তে আস্তে সামনের দিকে হেঁটে যাচ্ছি। দারুণ একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। জীবনে প্রথমবারের মতো এত উঁচু পাহাড়ে পায়ে হেঁটে উঠবো, তাও প্রিয় মানুষের সাথে। আমরা এখন এই যে পেছনের এই বড় পাহাড়টাতে উঠবো। এটা কি পাহাড়? কংলাক পাহাড়। দেখতে হলে আপনাদের সাথে থাকতে হবে। পাহাড়ে ওঠার আগে আমরা এরকম শক্ত দেখে দুইজনের জন্য দুইটা লাঠি নিয়ে নিলাম। এই লাঠিগুলোর ভাড়া ছিল 10 টাকা, মানে আপনি নিয়ে উঠবেন, নেমে আসার সময় আবার দিয়ে চলে আসতে হবে। যাই হোক, এই জন্যই মনে হয় মানুষ বলে যে হাঁটুতে শক্তি থাকতে থাকতে পাহাড় দেখে আসুন। আমাদের তো শক্তি ছিল, তারপরেও এটা একটা মানে কি বলবো, কালচার, যে লাঠি নিয়ে পাহাড়ে উঠতে হবে। পাহাড়টা অনেক উঁচু ছিল, আর সব থেকে বড় কথা এখানে অনেক মানুষ যাচ্ছে। এক পাশে পাহাড় আর এক পাশে অনেক নিচু খাদ। রাস্তাটা কিন্তু অনেক ভালো না, দেখেন মাটির রাস্তা, আর খুবই মানে রিস্কি আর কি। তো আমি উঠতে মাঝে এসে আর মনে হচ্ছে যে পারছি না। কংলাক পাহাড়ের উচ্চতা 1800 ফুট, আর 1800 ফুট উঁচু একটা পাহাড়ে পায়ে হেঁটে ওঠা চারটিখানি কথা না।
যাই হোক, জীবনে কিছু জানতে হলে, ঘুরতে হলে, বিশ্বটাকে দেখতে হলে একটু কষ্ট তো অবশ্যই করতে হবে। দারুণ একটা অ্যাডভেঞ্চার হলো। আর মাঝে এসে আমি দেখাচ্ছিলাম যে আমরা ওইখান থেকে এসেছি, আস্তে আস্তে উপরে উঠছি তো উঠছি, আরও উপরে উঠে যেতে হবে, মানে যতটা এসেছি আরও ততটাই যেতে হবে। যাই হোক, উঠে আস্তে আস্তে এই চূড়ার কাছে এসে দেখেন এই রাস্তাটা আরও বেশি মারাত্মক। কতটা সাবধানতা নিয়ে আপনি এইটুকু এসেছেন, এখান থেকে চূড়া পর্যন্ত আপনাকে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। আর এখানে এসে মনে হচ্ছে যে রাস্তাটা শেষ হচ্ছে না কেন, আর কত দূর। যাই হোক, আস্তে আস্তে এই যে একদম কাছে এসে সামান্য একটু পাথরের তৈরি সিঁড়ি পাবেন। আর এরপরেই কংলাক পাহাড়ের আমরা চূড়ায় এসে গেছি। এখানে লেখা ছিল ওয়েলকাম কংলাক পাহাড়। এখান থেকে আমরা আরও একটু উপরে উঠব। এই যে পাড়াটা দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ার উপরে, এটা হচ্ছে কংলাক পাড়া। এটা হচ্ছে মারমা সম্প্রদায়ের মানুষেরা এখানে থাকে। এই যে কংলাক পাহাড়ে স্বাগতম লেখা আছে, আমি এখানে একটু ভিডিও নিয়ে নিলাম। বিশ্বাস করেন, একে তো পাহাড়ি রাস্তাতে হাঁটা অনেক কষ্ট, আর পাহাড়ের উপরে ওঠা তো আরও বেশি কষ্ট। পায়ের অবস্থা খুবই খারাপ। এখানে আমাদের বড় ভাই বলছিল যে তোমরা এই যে উপরে উঠে আসলে এটা একটা অ্যাডভেঞ্চার হলো। আর এইটা হচ্ছে সর্বোচ্চ চূড়া। এই চূড়া থেকে পুরো সাজেক ভ্যালি আপনি দেখতে পাবেন। কংলাক পাহাড়ের চূড়া থেকে পুরো সাজেক ভ্যালির একটা সুন্দর ভিডিও নিতে পারবেন। যাই হোক, আমি ফোন দিয়ে এত সুন্দর ভিডিও করতে পারছিলাম না। সবাই আস্তে আস্তে উঠে চলে আসছিল, আর এখানে আমি সবার রিভিউ নেব, সাথেই থাকুন। এখানে দাঁড়িয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় স্যার এবং তার ফ্যামিলি, আর আমার মিষ্টি আপু। তো চলুন আমরা জেনে আসি যে পাহাড়ে ওঠার সময় এবং ওঠার পরে তাদের মনের কি অবস্থা। এবং স্যার, পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স বলেন। অনেক কষ্ট। আচ্ছা আচ্ছা, ওঠার পরের ফিলিংসটা অনেক ভালো। হ্যাঁ, আসলে সবাই ছোট ছোট বাচ্চারা, আপুরা সবাই কষ্ট করে উঠছে। শেষটা অনেক আনন্দের না? ওঠার পরে মনে হচ্ছে না কাজকে কষ্ট করছে। আচ্ছা, ওঠার পরে আসলে ফিলিংসটা অন্যরকম, সব কষ্ট দূর হয়ে যায়। ঠিক আছে। আমারও একই কথা, যে উঠতে যে পরিমাণে কষ্ট হয়েছে, ওঠার পরে একদমই কষ্ট ভুলে গিয়েছি এই সৌন্দর্য দেখে। আমি এই চূড়াতে বসে একটু ভিডিও নিচ্ছিলাম। যাই হোক, আমি যেখানে যেখানে দাঁড়িয়ে ভিডিও নিয়েছি, বসে ভিডিও নিয়েছি, পিকচার উঠিয়েছি, সেই সবার কথা এখন মনে পড়লে আমার প্রচণ্ড ভয় করে। তখন তো আবেগে এবং আনন্দে সব জায়গাতে দাঁড়িয়েছিলাম, সাহস করেছিলাম, কিন্তু আসলেও আমরা যা করেছি ওটা ঠিক না, আমি পরে বুঝতে পেরেছি। যাই হোক, আপনারা যারা যাবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। বেশি এক্সাইটমেন্টে কিন্তু আমাদের একটা দুর্ঘটনা হয়ে যায়, তাই বেশি এক্সাইটমেন্ট, বেশি আবেগ ভালো না। আর আমরা তারপরে ঘুরে আসার সময় দেখলাম যে এখানে পাহাড়ি মেয়েরা বাঁশের তৈরি মগ, মামপট সব নিয়ে বিক্রি করছে। আর এখানটা দেখে আমার বেশি মজা লেগেছে যে একটা মেয়ে বসে সিগারেট খাচ্ছিল আর মগ বিক্রি করছিল। আর এখানে মামপটে লেখা ছিল সাজেক। সব সুন্দর ছিল, তবে আমি কিছুই কিনি নাই, কারণ আমার মনে হচ্ছিল যে এগুলো কাঁচা বাঁশ যখন তৈরি করে রেখেছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যে সবগুলোই নিয়ে যাই, কিন্তু আপনি 15 দিনও এগুলো রাখতে পারবেন না, সবগুলোই নষ্ট হয়ে যাবে। আর সব ঘুরে ফিরে আমরা আবারও চলে আসছিলাম। আমাদের ইচ্ছে ছিল যে কংলাক পাহাড় থেকে সূর্যাস্ত দেখব, কিন্তু আসলে পরে ভয় পেয়ে আমরা সবাই চলে এসেছিলাম, কারণ ওখান থেকে বেশ দূরে আর রাস্তাটা এত বেশি ভালো ছিল না, তাই আমরা চলে এসেছিলাম। আর নামার সময় প্রচণ্ড ভয় পেয়েছিলাম। নামার অবস্থাটা দেখেন আপনারা একবার ভিডিওতে, এত হাই রিস্কে সব নেমেছে। আপনাদের ভাইয়া তো বারবারই সবাইকে সাবধান করছিল, বারবার বলছিল যে একবার ভুল হয়ে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে, সবাইকে বারবার সাবধান করছিল। আর আমরা অনেক সাবধানে নামছিলাম। আর নামার পরে আবার আমরা গাড়িতে উঠে বসি, আর আপনাদের ভাইয়া আমার ভিডিও নিচ্ছিল। আমি জানিও না যে সে ভিডিও করছিল, তাই আমি একদম চুপচাপ বসেছিলাম। নেমে আসার পরে পায়ে প্রচণ্ড ব্যথা করছিল। যাই হোক, আমরা হেলিপ্যাড থেকে সূর্যাস্ত দেখেছিলাম। আমি এখানে ভিডিও নিচ্ছিলাম, আর দুই পাশে দেখেন 2টা কুকুর বসেছিল। আমি আমার মতো ভিডিও করেই যাচ্ছিলাম, যখন খেয়াল করলাম তারপরে ভাবছি যে থাক, তারাও ভিডিওতে উঠুক, তাদেরও ইচ্ছে করে। যাই হোক, মজা করছিলাম। আর তারপরে হেলিপ্যাডের আশেপাশে দিয়ে কিন্তু অনেক দোকান বসে, আপনি গুণে শেষ করতে পারবেন না। ট্রে সহ মগ এত বেশি সুন্দর লাগছিল, কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি ছিল। আমি সবগুলো দেখেছিলাম, তো একটা কোনো কিছুই কিনি নাই, কারণ আমি অনেক টাকা দিয়ে নিয়ে আসার পরে দেখা যাবে 15 দিনও থাকবে না। যদি সারা জীবন স্মৃতি হিসেবে থাকতো তাহলে হয়তাম। আর হেলিপ্যাডে আমরা কি করেছিলাম নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।